দেশের সার্বিক পরিস্থিতি কি এটা নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি। ডক্টর ইউনূস এই যে পুলিশকে সচল করার জন্য যে কাজটা করে দিচ্ছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়া রাস্তায় নামায় দিছে, এইটা যে কত বড় মানে ট্রাম্প কার্ড ডক্টর ইউনূসের, এটা মানে বলাই বাহুল্য। এজন্যই বলে যে আসলে জ্ঞানী লোকের সূক্ষ্ম কাজ, এটা কথা বলে সেটাই ডক্টর ইউনূস করে দিচ্ছে। আর এটা করাতেই ভারতের মাথা গেছে খারাপ হয়ে। তারা চাইছিল যে শেখ হাসিনার পতনের পর দিয়ে একটা খেলা খেলবে, কিন্তু জার্মানির একটা নিউজ পোর্টাল যখন এই খবরটা আসলো ডক্টর ইউনূস, এটা দেখেই সে মানে ট্রাম্প কার্ডটা বাড়িয়ে দিচ্ছে। যে খবরটা আসছে এরকম যে এর মাধ্যমে এখন মোদী সরকার শেখ হাসিনা খেলতে যেতেছে বাংলাদেশের খেলা। তো আপনারা দেখেন এই যে গতকালকে যে ইটা হয়ে গেল বাইতুল মোকাররমে, যে খতিব সাহেব, এরা আসলে খতিব না, তো খতিব নামধারী, এরা লেবাসধারী, এরা হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগকে আসলে খারাপটাই করছে এরা। যদি মনে করেন বছরের পর বছর এটা নিয়ে আলোচনা করা হয়, তাহলেও আলোচনা শেষ হবে না। এই যে দেখেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা কিন্তু আওয়ামী লীগের। শেখ হাসিনা বলে না যে আমি দেশের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। ঢুকে পড়ছে রে ভাই, ঢুকে পড়বোটা কি? আপনারা বলতেছেন এইটা যে ঢুকে পড়বো, আপনারা দেশ নিয়ে ভাবেন না। আমি দেশ নিয়ে ভাবি, এই জন্য আমি বলতেছি যে শেখ হাসিনা দেশের ভিতরেই আছে, আওয়ামী লীগের কার্যক্রম চলতেছে তো ভাই সব জায়গায়। এই যে এই কিছুদিন আগে সচিবালয় যে আনসাররা করলো, এরা কারা? এটা আওয়ামী লীগ, এরা আনসার না তো, সব ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান। ঢাকা ইউনিভার্সিটিতে এই যে তোফাল জলরে যে মারলো, এটা কারা? ছাত্রলীগের পোলাপান। এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের সহযোগী এরা। না লাঠি সোটা পাইলো কই, অকিস্টিক স্ট্যাম্প পাইলো কই? এই যে বর্বরতা তাদের, এই বর্বরতা কোত্থেকে আসছে ভাই? বর্বরতা আসছে আওয়ামী লীগের আমল থেকে। আওয়ামী লীগ যে ধরনের, ছাত্রলীগ, যুবলীগ যে ধরনের বর্বরতা করে আসছে, সেই বর্বরতার এখানে পরিচয়টা দেওয়া দিচ্ছে তারা। কারণ আপনারা যদি না বুঝেন দেশের জনগণ, তাহলে তো করার কিছু নাই। আর একটা কোনো উদ্ভুত্তরের দরকার আছে এই যে এদেরকে হটানোর জন্য। এখন হচ্ছে মনে করেন আগে ওই যে 5 তারিখ আগস্টের 5 তারিখ একটা সাধারণ হয়েছে, ওই যে ঝাঁকি হয়েছে, চালনিতে চালা হয়েছে। এখন এটাকে ফিল্টার করতে হবে, যে কারা কারা আওয়ামী লীগের, তাদেরকে ফিল্টার করে ফালাই দিতে হবে ছুঁড়ে। তোরা হয় দেশ থেকে ভাইগে যা, আর না হলে জেলে যা, দূরের থেকে একটা। যদি দেশে থাকতে চাস তাহলে তোদেরকে জেলে পুরা হবে। এই যে দেখেন প্রতিটা ডিস্ট্রিক্টে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যাইতেছে। হাসনাত আবদুল্লাহ যে বিএনপির মানে বিপক্ষে কথা বলতেছে, এটা তো আপনারা বুঝতেছেন। কেন বিএনপির বিপক্ষে কথা বলবে? কারণ আওয়ামী লীগই মনে করে একমাত্র বড় সংগঠন। এটা আমিও বলি, আওয়ামী লীগ একমাত্র বড় সংগঠন। তবে এখন যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, এখন আর বড় সংগঠন নাই। এখন সবচেয়ে বড় সংগঠন হলো কে? বিএনপি। সুতরাং কারো বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলা ছাইরা দিয়া দেশের স্বার্থে সবাইকে নিয়োজিত থাকতে হবে। আর যদি মনে করেন যে কেউ মনে করে যে না, শেখ হাসিনা বলছে আমি খাওয়াই, আমি পড়াই, আমার খাও, আমার বাবার দেশ, তো এই সব যদি আমারই হয়, তাহলে ইন্ডিয়া যায় বইতে হোক। বাংলাদেশে আইসে আমি করো। বাংলাদেশের জনগণ তোমার উৎখাত করছেন, বাংলাদেশের জনগণ চায় না বলে। আর তুমি ওখানে বসে থেকে মোদির কথায়, এর মাস্টার মাইন্ড যারা আছে তাদের কথায় তুমি একবারে একটা বক্তব্য দিবা আমি রিজাইন দিই নাই। তোমার রিজাইন দেওয়া দরকার আছে? হ্যাঁ, জনগণের ইয়েতে পড়িয়া তুমি পলায় গেছো গা, তার মানেটা কি? তোমার বিপদ আছে বলে তুমি পলায় গেছো। নাহলে তুমি যদি দেশপ্রেমিক হইতা, দেশের মানুষ যদি তোমাকে এত সম্মান দিত, এত ভালোবাসতো, তাহলে তো তোমার পলায় যাওয়ার দরকার নাই। যেহেতু তারা ভালোবাসতেছে না, তাহলে মানে কি, তো তোমার দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, তোমার রিজাইনের কি দরকার? আর ফিজাইনের কি দরকার? এইসব যারা করে তারাই হচ্ছে স্বৈরাচার। এই যে দেশকে যারা ভালোবাসে না, কারা দেশের দ্রোহী? যারা দেশকে ভালোবাসে না,
এই যে শেখ হাসিনা দেশদ্রোহের কাতারে পড়ে গেছে। যাই হোক, এখন আবার আসি ফিরে ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস যে খেলাটা খেলে দিল, এই খেলাটায় দিল্লির মাথা ঘুরে গেছে, রয়ের মাথা ঘুরে গেছে। রয়ের মাস্টার মাইন্ড যে আছে, হে চিন্তা করতেছে শালা ডক্টর ইউনূস এটা কি খেলা খেলে দিল। হেরা ভাবছিল যে মাসকে মাস বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার মানে নিচের দিকে যাবে, পদপতনের দিকে যাবে। আর তারা এই সুযোগে বিভিন্ন জায়গায়, এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে মনে করেন যে উশৃঙ্খলতা সৃষ্টি করতেছে, দেশের বিভিন্ন স্তরে মানে বিভিন্নভাবে গণসংযোগে তারা বিশৃঙ্খলতা সৃষ্টি করতেছে। এইভাবে তারা আগায় যাবে। কিন্তু ডক্টর ইউনূস সেটার মধ্যে ই করে দিছে, কি ট্রাম্প কার্ড মারে দিচ্ছে যে পুলিশের সাথে সেনাবাহিনী একসাথে কাজ করবে। তারা তাদের পাওয়ার কোনো জায়গায় হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেখানে যায় তারা এটাকে মিটাইয়ে দিবে। মিটানোর মতো হইলে, নাহলে কাউকে অ্যারেস্ট করতে হইলে অ্যারেস্ট করবে, কাউকে জরিমানা করতে হইলে জরিমানা করবে, ইভেন কাউকে জেলে পড়তে হইলে জেলে পড়বে। এই পাওয়ারটা দিয়াই মনে করেন ইন্ডিয়ার রর যে মাস্টার মাইন্ড ওদের মাথা খারাপ করে দিচ্ছে। হায় হায়, এটা কি হইল? ডক্টর ইউনূস নোবেল বিজয়ী লোক, সে ব্রেইনি লোক। এখানে যাদেরকে নিয়ে মনে করেন যে এই যে উপদেষ্টা কমিটি গঠন করছে, আমি জানি না এখানে কারা কারা এই উপদেষ্টা কমিটিটা গঠন করছে। এখানে কয়জন লোক আছে ভাই? এই একজন আছে ডক্টর আসিফ নজরুল, তাও সে বিতর্কিত। সে আপনার ওই যে ঘাতক দালাল নির্মূল কমিটির ইয়েতে সে 2 নাম্বারই করছে। দেলোয়ার হোসেন সাইদের নিয়ে দুই লাইন লেখছে, সে রাজাকার হয়ে গেছে। এই তার ফাঁসির জন্য মনে করেন এই আসিফ নজরুল দায়ী। এটা কোরআনের পাখি। আচ্ছা, গেল এটা। তারপরে ডক্টর ইউনূস, আর ওই যে ইয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষয়িত্রী অ্যাডভোকেট উনি আছেন, এইরকম কয়েকজন। আর হইল আপনার ওই যে সার্জিস আলম তো আওয়ামী লীগের, তো হিসাবেই ধরা যায় না। তো আর কেনা 4 জনের ভিতরে এই 3 জন আছে। 3 জনের মধ্যে আসিফ নজরুল হইল বিতর্কিত। তা আছে কেনা 2 জন। তো এই লোকগুলি দিয়ে তো আর দেশ চলবে না। সুতরাং প্রতিটা দলের, রাজনৈতিক দলের এগিয়ে আসতে হবে, মানে তাদের ফুল ব্রেনে, দেশের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে না। এখন কিন্তু রাজনৈতিক স্বার্থ ব্যবহার করে বিভিন্ন জায়গায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। এই ম্যাক্সিমামটাই কিন্তু করতেছে এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর লোকজন, রয়ের সহযোগিতায় তারা এগুলি করতেছে। না হলে আপনারা একটা জিনিস দেখেন, চিটাগাংয়ে গেছে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম মিটিং করার জন্য, গণসংযোগ করার জন্য। ওইখানে যে থাকছে কই? হোটেল ছিল না, ওখানে থাকছে হলো শ্রমিক লীগের নেতার বাড়িতে। তো শ্রমিক লীগের নেতার বাড়িতে তুমি এখন থাকবা কেন? তুমি তো আওয়ামী লীগের লোক না, তুমি এখন লীগ পুন্দাইতে যাবা কেন? লীগ পুন্দানোর দরকার আছে তোমার? দরকার নাই। টানে, নামে নামে জমে টানে, একটা কথা আছে না, টানে। তাদের তো কানেক্টিভিটি তো আছে ফুল প্লেজের। এটা বুঝালো না আপনারা কিভাবে কি করবেন। ডক্টর ইউনূস সাহেবের এখন উচিত যে এই রয়ের এজেন্টগুলিরে ওই যে ছাকনি দেওয়া, ছাইকা বের করা, আর যারা যারা পৃষ্ঠপোষকতা করতেছে ওদেরকে ধরা, দইরা জেলে পড়া। আমি বলবো না যে করা, ক্রস ফায়ারে দেওয়া, কারণ এটা বিচার বহির্ভূত কাজ। এটা কইরা খালেদা জিয়াও প্রশ্নবিদ্ধ হয়েছে, শেখ হাসিনা তো আরো একেবারে মানে পয়সা গেছে। তো এটার আর দরকার নাই, আয়না ঘরেরও দরকার নাই। এখন আমরা ঘর ছাড়া আয়না দেখব, যেখানে সেখানে আয়না লাগায় রাখবে, যার যার চেহারা দেখবে, দেখে মানুষ বুঝবে যে না এর ভিতরে কোনো গ্যাঞ্জাম আছে কিনা। তো যাই হোক, এদিক দিয়ে আবার ওই 7 সিস্টারও উত্তপ্ত হয়ে গেছে বাংলাদেশের দেখা দেখি। তারাও স্বাধীনতা চাচ্ছে। কেন চাইবে না ভাই?
ওইখানে সেভেন সিস্টারে যে সমস্ত আছে, খনিজ দ্রব্য আছে, তাদের যে সম্ভাবনাগুলি আছে, সেইগুলির থেকে তারা যা উৎপন্ন করতেছে সেটা কোনো জায়গায় নিয়ে বিক্রি করতেছে না। কারণটা কি? তাদের রাস্তাঘাট এতটা উন্নত না। ইন্ডিয়া তাদেরকে মানে 100 বছর আগের আদিম যুগে ফালায় রাখছে। তো এই জন্য তারা ওখান থেকে বেরিয়ে আসতে চাইতেছে এবং বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে। মমতা ব্যানার্জিও এটার সাথে একমত। তো এখন ইন্ডিয়া কি মাতাব্রি করবে দিয়া বাংলাদেশের মতো? হেরাই নিজের পাশা সামাল দেয়। এরা ওই যে 7টা অঙ্গরাজ্য এইগুলি সামাল দিতে যাই তারা এখন ব্যস্ত। তো এখন যদি আমরা বাংলাদেশি যারা আছি দলমত নির্বিশেষে এক হয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে, যে ঋণ করছে, যে চূড়া চালান হয়েছে, বাংলাদেশ থেকে টাকা পয়সা যে পাচার হয়েছে, এগুলিকে আবার ফিরাই আনতে হবে। এদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে কোনো ওয়ে নাই। দেশে বিশৃঙ্খলা যেখানে হচ্ছে সবাই মিলে এটাকে করতে হবে। আর এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এই দুটোও কাট ফালাই দিতে হবে, সোজা কথা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।